আজকে আমাদের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব আমাদের গ্রামের পাশেই মাথাকাটা, যেখানে নামটা শুনলে হয়তো একটু ভয় পাবেন, তবে গ্রামটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যময় ভরপুর আর চারদিকে এখন পানি থাকার কারণে আরো সৌন্দর্য। তো আজকে আমরা যাব মাথাকাটা, আর আমাদের এই সফরটি হবে নৌকা ভ্রমণে। তো চলুন নৌকাতে চড়ে যাওয়া যাক মাথাকাটা। আজকের এই জার্নিটা খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে, কারণ আমরা যখন আসছিলাম পুরো রাস্তা ছিল না, এখানে খুব কাদামাখা একটা রাস্তা ছিল, সেখান দিয়ে আসছিলাম। আসার পরে এখানে এক ভাইকে বলছিলাম যে একটা নৌকা লাগবে আমাদের, তো তিনি খুবই আন্তরিক ছিলেন, আলেম ভাই। তিনি আমাদেরকে বলা মাত্রই তিনি তার নৌকাটি দিয়েছেন এবং তার ছেলেকে সহকারে দিয়েছেন নৌকাটি নিয়ে যেন আমরা ঘুরে আসতে পারি এই মাথাকাটা। তো চলুন বন্ধুরা আজকে ঘুরে আসি এই মাথাকাটা। কি আছে এই গ্রামের রহস্য, নামকরণের কেন কোন ইতিহাস আছে এবং এই কেন নাম করা হয়েছে মাথাকাটা, এই বিচিত্র নাম অবশ্যই জানবো আমরা এই ভিডিওর মাঝে। তো চলুন ঘুরে আসি এই সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যের মাঝে মাথাকাটা থেকে। আজকের যাত্রায় আমার সঙ্গী তিনজন। প্রথমজন সাদা গেঞ্জি পরা শান্ত, আমার প্রতিটি ভিডিওর ক্যামেরাম্যান। পাশে বসা জুয়েল আছে আমাদের সাথে আজকে, আর সাথে আছে নৌকার মাঝি। সবুজে ঘেরা এক শান্ত বিলের বুক চিরে আমরা চলছি নৌকাতে। চারপাশে চোখ জুড়ানো সবুজ আর শান্ত জলরাশি যেন প্রকৃতির কোলে এক স্বপ্নীল যাত্রা। এই বিলের জলে বর্ষার ছোঁয়ায় তাই এর সৌন্দর্য আরো মোহনীয় হয়ে উঠেছে। নৌকার মৃদু দুলনি আর শীতল বাতাস মনটা এক অন্যরকম শান্তিতে ভরে যায়। শহরের কোলাহল থেকে দূরের প্রকৃতির এই শান্ত রূপ যেন দেখে এক স্বর্গীয় অনুভূতি। প্রকৃতির এই রূপ শোভা দেখে আমি মুগ্ধ, মনে হচ্ছে সময় যেন এখানে এসেই থেমে গেছে। আমি নৌকায় বসে চারপাশের সৌন্দর্য দেখছি আর ভাবছি প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ। আর এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। তো বন্ধুরা আমরা প্রায় চলে আসছি মাথাকাটা, আর এই গ্রামটা নিয়ে এত কৌতূহল, আর এই গ্রামটার নামই আসলে বিচিত্রময়, কৌতূহল থাকবে না কেন? আর এই বর্ষা মৌসুমে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি, পুরো মাঠে এখন পানি সাদা হয়ে গেছে। আর আমরা যখন নৌকা নিয়ে যাচ্ছিলাম একটা ঠান্ডা হিমেল বাতাস ছিল, যা সত্যি খুবই ভালো লাগছিল। আর আমরা প্রায় চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাথাকাটা। এই গ্রামটার উদ্দেশ্য করে আজকে আমাদের ভ্রমণ। আজকে আমরা দেখাবো মাথাকাটা গ্রামের নামকরণের ইতিহাস এবং মাথাকাটা গ্রাম কত প্রাকৃতিক সৌন্দর্যময় একটা গ্রাম, এবং বলা চলে এটা একটি ভাসমান গ্রাম, কারণ চারপাশে যখন পানি থাকে এই গ্রামটা দেখে মনে হবে ভাসমান একটি গ্রাম। তো চলুন আজকে ভাসমান একটি গ্রাম। ছোট ছেলেটি বিলের বুক ছেড়ে তার নৌকা বেয়ে চলছে। চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত জল মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। মনে হচ্ছে ছেলেটি তার নৌকায় করে আমাদের গ্রামের সৌন্দর্যের খুব কাছে নিয়ে এসে। এখন আমরা এই যে মাথাকাটা চলে আসছি, আর একটু হলে আমরা মাথাকাটার মাটিতে পা রাখবো। তো চলুন আজকে আমরা ঘুরে আসি মাথাকাটা থেকে। তো বন্ধুরা এখন আমরা অবস্থান করছি মাথাকাটা। এই গ্রামের নামটা শুনে হয়তো ভয় পাচ্ছেন বা ভয় লাগছে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গ্রামের মানুষ এবং এই গ্রামের কালচার ইতিহাস জানলে সত্যি আপনারাও আনন্দিত হবেন। তো চলুন আজকে আমরা এই গ্রামের ইতিহাস জানি, এই নাম হয়েছে এই নামটাও আমরা জেনে আসবো। গ্রামের ভেতর তেমন কোনো রাস্তা না থাকায় সরু একটি পথ দিয়ে আমরা হাঁটছিলাম এবং গ্রামের চারপাশটা দেখছিলাম। নৌকায় চড়ে পুরো গ্রাম ঘোরার সময় গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং চারপাশের পানিতে ভেসে থাকা বাড়িগুলো দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে ভেসে থাকা এক গ্রাম। বর্ষাকালে যখন জলের স্তর বেড়ে যায় তখন মনে হয় পুরো গ্রামটি যেন জলের উপরে ভাসছে। এই গ্রামের প্রধান আকর্ষণ হলো গ্রামীণ সংস্কৃতি। এখানে এখনো ঐতিহ্যবাহী মাটির বাড়ি দেখা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষ প্রতিটা বাড়ি আসলে স্বয়ংসম্পূর্ণ। এখানে কৃষি জমি থেকে আবাদ শুরু করে তারা বাড়িতে গৃহপালিত সমস্ত কিছু করেন। দেখতে পাচ্ছেন এখানে গরু রাখছেন, গরু হাঁস মুরগি থেকে সবকিছু তারা পালন করেন। গ্রামের কাদামাখা মেঠো পথ আর মাটির তৈরি ঘরগুলো যেন এক অনন্য রকম সৌন্দর্য তৈরি করেছে। এই দৃশ্যগুলো দেখলেই মনটা জড়িয়ে যায়। মনে হয় গ্রামের প্রতিটি ঘরই যেন মাটির তৈরি ভালোবাসার এক একটা গল্প। তবে এই সৌন্দর্য দেখতে দেখতেই যখন পান জুড়িয়ে আসছিল তখনই শোনা গেল গ্রামের কিছু দুর্দশা আর দুঃখের কথা। চলুন সেগুলোও শুনবো এই ভিডিওর মাঝে। এই যে সাল পাল্লা কষ্ট বা এই যে মানুষের সাল পাল্লে সব ভাষা চলে কেন
আরে গ্রামের মানুষ চায় না বা রাস্তাঘাট রে ভাগি আছে রে বা এই বিচিত্রময় গ্রামের বিচিত্র নাম, তার পাশাপাশি এই গ্রামে যে ব্যক্তি প্রথম আসেন তার কাছে শুনবো। তিনি একজন মহিলা যে এই গ্রামে প্রথম বসবাস শুরু করেন, তার কাছে জিজ্ঞেস করবো এই গ্রামে কত সালে আসছেন? 2006 সালে পার হচ্ছে। 6 সাল এখানে আসছেন, 6 সাল থেকে এখানে বসবাস। আপনি প্রথম আসছেন? আমি প্রথম আসছি, তখন সবাই ভয় দেখায় যে ভূত আছে, এটা সেটা আছে, তখন ভয় ভয় দেখাইছে। তখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে একাই এখানে থেকেছি। আমরা গরিব মানুষ, আমার স্বামী কাজ করে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে একাই রাখি। সবাই ভয় দেখাচ্ছে যে ওটি মানুষ মেরে ফেলে দেয়, ভূত আছে, এটা সেটা। আমি ভয় করিনি, জান না। তারপর আমি মরি না, ব্যক্তি দেখি। আসলে বসবাস শুরু করছেন। এখন যে নামটা শুনে আপনারা হয়তো ভয় পেতে পারেন যে মাথাকাটা কেন নাম হলো, আরো বিচিত্র আরো অন্য নাম হতে পারতো। তবে এখানে নামেরও ইতিহাস আছে, তো নামেরও ইতিহাসটা জেনে নিব। কেন এই নামটা সেই সময় রেখেছিল, মানে এই নামটা হওয়ার কারণ? এটা মাথা কাটা বলছি মানুষ যে আগে বলে এখানে চোর ডাকাত মাথা কাটা নিয়ে যাচ্ছিল। চোর ডাকাত এসে মাথা কাটা নিয়ে যেত, মাথা কাটা নিয়ে যেত, বা চোর ডাকাতের এখানে আস্তানা ছিল। চোর ডাকাতের এখানে আস্তানা ছিল, এই আস্তানা থেকেই আসলে নামটা হয়েছে। আস্তে আস্তে নামের আস্তে আস্তে এখন নামটা, এখন মানুষ বসবাস শুরু করেছে এবং সাধারণ মানুষ। এখন কি নাম রাখছেন? জামাইপাড়া নামে পরিচিত। সুন্দর একটা নাম দিয়েছে তারা, জামাইপাড়া হিসেবে। তবে এখন এই নামটা কারো মাঝে বেশ ছড়ায়নি। তবে হ্যাঁ, অবশ্যই মাথাকাটা নামটাও বিচিত্র এবং জামাইপাড়া বলেই কিন্তু এখন পরিচিত হচ্ছে এই গ্রাম, জামাইপাড়া। আজকে আমরা এই গ্রামের একজন মানুষের সাথে কথা বলবো, যেখানে আসার যে রাস্তা নাই, তারা যে সমস্যায় ভোগান্তি পোহায়। আসলে বন্যার মৌসুমে যাওয়ার ব্যবস্থা কিছুটা ভালো হলেও বাকি সময়টা কিন্তু কাদামাটা, একবারে খুবই বিচ্ছিরি একটা রাস্তা, যেখান দিয়ে আমরা এখন আসতেও আসলে খুব বিব্রত হয়ে যাচ্ছিলাম। তবে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তার মধ্যে থেকে শুনবো যে আসলে কষ্টে দেখা দিলে রাস্তা নাই, এখানে আসা খুব সমস্যা। হ্যাঁ, খুব রাস্তাঘাট নেই, সবসময় বিপদ। বন্যার সময় আরো বিপদ, খরার সময় কাদো পানি, সব সময় যাওয়া আসা রাস্তাঘাট নাই। সাথে তো সবচেয়ে বড় সমস্যা যে এখানে একটা রোগী যদি অবস্থা হয়, এখন থেকে এই ঘাড়েত করে দোল মানে কাদের ভিতরে ঘাড়েত করে কাদো মাদো লিজো কাদো মাদো শেষ। তবে এইভাবে যাওয়ার ক্ষেত্রে তো রোগীর মৃত্যুর সংখ্যা সংখ্যা না বেশি। কষ্ট জীবন আর কি, আর এই আমার কষ্টের জীবন। মানে রাস্তাটা হোক, আমরা চাইছিল রাস্তাটা হোক। এই বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ, তবে এই ভবিষ্যৎ গুলো অন্ধকারে হারিয়ে যেতে বসছে। এখান থেকে হয়তো দেশের একটা সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পদে চাকরি করবে, তবে তারা এখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তো কেন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, তো চলুন আমরা শুনে আসি তাদের কাছে। এই যে বই নিয়ে আছো কিন্তু স্কুলে যেতে পারছো না, এটা তো কষ্টকর। রাস্তা না থাকার কারণে স্কুলে যেতে না পারার আক্ষেপ এই বাচ্চাদের মুখেও। তবে ক্যামেরার সামনে কথা বলতে না পারায় তাদের কথাগুলো আমরা রেকর্ড করতে পারিনি। এইমাত্র যে গ্রামটির সৌন্দর্য এবং দুঃখের কথা শুনলেন, সেই গ্রাম থেকে ফেরার সময় সেখানকার মানুষের আন্তরিক ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। তারা আমাদের থাকতে বলেছে, আপ্যায়ন করেছিল এবং যখন আমরা গ্রাম ছেড়ে আসছিলাম তখনও মায়াভরা বিদায় জানিয়েছে। তো বন্ধুরা, গ্রামের সৌন্দর্য যেমন দেখিয়েছি, গ্রামের দুর্দশাও দেখিয়েছি। যেখানে শিক্ষা ব্যবস্থা থমকে গেছে, যোগাযোগ ব্যবস্থাও থমকে গেছে, সেই সমস্যাগুলো যেমন সমাধানের প্রয়োজন। এই গ্রামটা ঘুরে দেখার জন্য আসেন। এখানে চারিদিকে অথই পানি, দেখে মনোমুগ্ধকর। আপনারা অবশ্যই আসবেন। গ্রামে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঠিক এর পাশাপাশি এই গ্রামের রাস্তা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা থেকে চিকিৎসা ব্যবস্থা সবকিছুতেই জনদুর্ভোগের শিকার হয় এই গ্রামের লোকজন। তো আপনারা দেখেছেন এই গ্রামের দুর্দশা এবং প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রামটি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো পথে, আগামী কোনো গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।